তুই ছাড়া কেউ বোঝে না এই মনের আবদার, তাই তো ছুটে আসি রোজ আমি বারে বার। তোর চোখের ইশারাতে চাই হারাতে আবার। ওই, আমি কি তোর গার্লফ্রেন্ড নাকি বউ রে, যে তোর মনের আবদার বুঝতে যাব? দুটোই। তুই তো আমার সব রে পাগল, তুই তো আমার সব, তুই তো আমার বেঁচে থাকার বড় অনুভব। হয়েছে, এবার আর কত ঢপ মারবি বলতো? আমার মনের কথাগুলোকে তুই ঢপ বলছিস? হ্যাঁ, তা নয় তো কি। কাল যখন ফুচকা খাওয়াতে বললাম তখন তো বাহানা দিয়ে পালিয়ে গেলি, আর আজই আমি তোর সব হয়ে গেলাম। তুই বিশ্বাস না করলে নাই, বাট তোকে যেন আর ওই রাফির সাথে কথা বলতে না দেখি। ওই শোন, রাফি আমার চাচাতো ভাই হয়, ওকে নিয়ে আমার সম্পর্কে একদম বাজে কথা বলবি না, বলে দিচ্ছি। বাহ, প্রেমিকের নাম বলতেই নিজের আসল রূপ দেখিয়ে দিলি। তানভীর কুত্তা, আরেকবার রাফিকে আমার প্রেমিক বললে খুব খারাপ হবে। ওকে যা, বলবো না, বাট রাফি কিন্তু সত্যি তোকে পছন্দ করে। করলে করবে, তো তোর কি? আমার কি মানে? তুই শুধু আমার বউ, ওর সাথে কথা বললে তোর চুল টেনে ছিঁড়ে ফেলবো। ওই, সবসময় তো বউ করিস কেন? তোর জন্য আমি কোনো ছেলের সাথে রিলেশন করতে পারি না, ওরা আমাকে দেখলেই ভাবি বলে ডাকে। কেন, তোর খুব শখ না অন্য ছেলের সাথে ইটিস পিটিস করতে? আমি খুব রেগে কথাটা বললাম। নীলা আমার কথা শুনে শাকচুন্নি মার্কা হাসি হেসে বলল, রে, খুব ইচ্ছে তোকে দেখিয়ে দেখিয়ে বয়ফ্রেন্ডের সাথে রোমান্স করার। আমি নীলার কথা শুনে অগ্নিদৃষ্টিতে ওর দিকে তাকালাম, কিন্তু সে আমার এমন চাহনিতে ভয় না পেয়ে আবারও বেশি করে হাসছে। এমন সময় সামনের দিকে তাকাতে দেখি আব্বু আসছে। আমি আর নীলা এতক্ষণ মাঠে ঘাসের ওপর বসে আড্ডা দিচ্ছিলাম। আব্বুকে দেখেই নীলাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওর ওপর শুয়ে পড়লাম। পাশে কিছু ঝোপঝাড় থাকায় আব্বু আমাদের দেখতে না পেয়ে পাশ দিয়ে চলে গেল। এদিকে আমি নীলাকে ফেলে দিয়ে ওর ওপর শুতেই তার ওই সুন্দর মায়াবী মুখের দিকে চোখ দুটো আটকে গেল। আমি তার মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি। সে তার চোখ দুটো বন্ধ করে রেখেছে। কিছুক্ষণ পর চোখ মেলে আমার দিকে তাকাতেই লজ্জায় চোখ বন্ধ করে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। তারপর মুখে কিছুটা রাগের ছাপ নিয়ে আমার বুকে একটু জোরে কিল মেরে বলল, ওই কুত্তা, আমাকে এভাবে ধাক্কা মেরে হাবলার মতো তাকিয়েছিলি কেন? তোর শ্বশুর পাশ দিয়ে যাচ্ছিল তাই। মানে, তুই কি বলতে চাচ্ছিস? আব্বু বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল। এখন যদি তোর সাথে আমাকে দেখে ফেলে তখন কি হবে, তাই লুকিয়েছিলাম। হ্যাঁ, বুঝলাম, কিন্তু আমার দিকে হাবলার মতো তাকিয়ে থাকার মানে কি? নীলা কিছুটা লজ্জা পেয়ে কথাটা বললেও আমাকে বোঝাতে চাইছে সে রেগে আছে। আমিও তাই মুচকি হেসে নীলাকে বললাম, আমি আমার বউটাকে দেখছিলাম, তার চোখে কত মায়া, এক অন্য জগতে হারিয়ে গেছে, তাই বুঝতে পারিনি। ওই, তোরে বলছি না সবসময় বউ বউ করবি না? এই, আমি কি তোরে বলছি নাকি? আমি তো আমার ফিউচার বউরে কথাগুলো বলেছি। তোর মতো পেতনিকে রাফির সাথেই ভালো মানাই। হ্যাঁ, আমি তো পেতনি। থাক তুই, আমি গেলাম। আরে কই যাস, দাঁড়া। নীলা আমার কোনো কথা না শুনেই মন খারাপ করে চলে গেল। আমি মুচকি হেসে বাসার দিকে যাচ্ছি, এমন সময় কে যেন আমার পায়ে ল্যাং মেরে ফেলে দিল। কোন শালাই রে? কথাটা বলেই উঠে দাঁড়িয়ে দেখি শালা সিজান আর আবির হাসতে হাসতে ঢলে পড়ছে। এ তো দেখছি শালা না, শালারা। ওই শালা হারামির দল, আমাকে ল্যাং মারছিস কেন? আমার বোন মন খারাপ করে বাসায় ফিরছে তাই।
তোর বোন মানে নীলার কথা বলছিস? ইয়েস দুলা ভাই, তুই যাকে বিয়ে করবি সেই আমার বোন। হ্যাঁ জানি, বাট ওর মন খারাপ তোদের কে বললো? আমি খুব অবাক হয়ে কথাটা বললাম। ওই শালারা আবার আমাদের ওপর নজর রাখেনি তো? দুজনেই আমার কথায় দাঁত বের করলো। সাথে সাথেই আমি ওদের দুজনকে 2টা লাথি দিলাম। শালা হারামি, তোরা আমাদের পার্সোনাল বিষয়ে কেন ঢুকেছিস? বন্ধু, ফ্রিতে সিনেমা দেখার চান্স বাঙালি কখনোই ছাড়ে না, জানিস তো। ওকে, আমিও সাদিয়াকে কথাটা বলে আসি। তার বয়ফ্রেন্ড অন্যদের রোমান্স কিভাবে দেখে। এই হারামি, একদম ওকে বলিস না। সে যদি জানতে পারে আমার মাথা চুল সব টেনে ছিঁড়ে ফেলবো। তখন আমি আর কারো সামনে মুখ দেখাতে পারবো না। ওকে, বলবো না, বাট আজ তুই আমাকে আর আবিরকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ট্রিট দেবে। ওকে, ডান। চলুন সিজান প্লাস সাদিয়ার কিছু কথা বলি। সাদিয়া আমার এক দূর সম্পর্কের চাচাতো বোন। একবার সাদিয়া আমাদের বাসায় বেড়াতে আসলে সিজান সাদিয়াকে দেখেই ওর প্রেমে পড়ে যায়। সাদিয়ার সাথে আমার সম্পর্ক বন্ধুর মতো। সিজানের থেকেও বেশি আমাকে বিশ্বাস করে। তাই সিজানকে কন্ট্রোলে রাখা আমার কাছে খুবই ইজি। শালা প্রেম করেও আজ পর্যন্ত আমাদেরকে ট্রিট দেয়নি, তাই ওকে ট্রাপে ফেলে ট্রিট নিচ্ছে। রাতে নীলাকে কল দিচ্ছি, কিন্তু পেতনিটা ধরছে না। আমি ওদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই একটু নীলার সাথে দেখা করতে চাইছি। হঠাৎ ওদের বাগানের দিকে চোখ পড়তে দেখি নীলা ও তার চাচাতো ভাই রাফি বাগানে দাঁড়িয়ে গল্প করছে। এসব দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছি না। নীলাকে রাগানোর জন্যই আমি বলতাম রাফি ওর বয়ফ্রেন্ড, কিন্তু সত্যি যে সে আমার সাথে এমন করবে তা আমি ভাবতে পারিনি। সেখানে আর না দাঁড়িয়ে ফোনটা সুইচ অফ করে পকেটে ঢুকিয়ে অন্ধকার রাস্তায় হাঁটছি। আমি আর নীলা ক্লাস 6 থেকেই বেস্ট ফ্রেন্ড। নীলা জানে আমি তাকে সত্যি খুব পছন্দ করি, কিন্তু তাকে অনেকবার বলেছি, কিন্তু নীলা সরাসরি কোনো রিপ্লাই দেয়নি। তার আচরণে বুঝতাম সেও আমাকে পছন্দ করে। নীলা যে সত্যি রাফিকে ভালোবাসে সেটা আমি আজ নিজে চোখেই দেখলাম। কিছুক্ষণ পরে বুকে কেমন যেন ব্যথা লাগলো। অনেক কষ্টে বাসায় আসতেই আম্মু আমার এই অবস্থা দেখে আব্বুকে বললে আব্বু ডাক্তার ডেকে আনেন। ডাক্তার এসে কিছু ওষুধ দিলে অনেকটাই আরাম পাচ্ছি। ঘুম থেকে উঠেই দেখি সকাল 11টা বেজে গেছে। উঠে বসতে দেখি সিজান সোফায় বসে আছে। আমি ওকে দেখে বললাম, কিরে হারামি, তুই কলেজে না গিয়ে এখানে কি করছিস? তার আগে বল, তোর রাতে কি হয়েছিল? আমি সিজানের কথায় মন খারাপ করে বললাম, নীলার জন্য। সে রাফিকে ভালোবাসে। কি বলছিস? তোর কোথাও ভুল হচ্ছে। নীলা তোকেই ভালোবাসে। আর নীলাই তো আমাকে বললো তোর ফোন বন্ধ পাচ্ছে। ও তো এখানে আসতে পারবে না, তাই আমি আসলাম। হ্যাঁ, হবে হয়তো। বিষ্টু ভেবে জানতে চেয়েছে। তারপর ওকে কাল রাতের কথাগুলো খুলে বললাম। আচ্ছা, আজ নীলা কলেজে যায়নি, তুই আয়, আজ সামনাসামনি জিজ্ঞেস করবি ও তোকে ভালোবাসে নাকি রাফিকে। আমি সিজানের সাথে যেতে না চাইলেও শালা হারামি আমাকে জোর করে মাঠের কাছে নিয়ে আসলো। সেখানে নীলা অনেক আগে এসে দাঁড়িয়ে আছে। আমাদের দিকে তাকাতেই দেখি তার মুখে চিন্তার ছাপ। নীলা, তানভীর বলল তুই নাকি রাফির সাথে রিলেশনে আছিস। ও তো সব সময় আমাকে রাগানোর জন্য এসব বলে। তুইও ওর কথা বিশ্বাস করছিস? সিজান, আমি এসব শুনতে চাই না। তুই তাকে জিজ্ঞেস কর সে আমাকে ভালোবাসে কিনা, আর বাসলেও কাল বাগানে রাফির সাথে কি করছিল। আমার কথা শুনে নীলা মুহূর্তের মধ্যে রেগে সিজানকে একটু দূরে যেতে বলে আমার শার্টের কলার খামচে ধরে বলল, ওই কুত্তা, তুই কি শুরু করছিস? হ্যাঁ, এমনিতে বলিস কিছু মনে করি না, বাট সিজনকে কেন বলছিস আমি রাফিকে ভালোবাসি? বাহ, তুই বাগানে বসে চাচাতো ভাইয়ের সাথে রোমান্স করবি আর আমি বললেই দোষ?
এই, এবার কিন্তু তোর গলা টিপে মেরে ফেলবো। কুত্তা, তুই আমার কথা চাল চলনে তোর উপর মুচকি হেসে অভিমান করলেও বুঝিস না আমি তোকে ভালোবাসি। ভালোবাসি না বললে কি ভালোবাসা যায় না? তাহলে কাল আমি যখন কল দিয়েছিলাম সেটা না ধরে রাফির সাথে কি করছিলে বল? জানিস তোকে ওই ছেলেটার সাথে দেখে আমার কতটা খারাপ লেগেছে। আরে বোকা, আমি ওর সাথে তোকে নিয়েই কথা বলছিলাম। নীলা আমার কলা ছেড়ে গলা জড়িয়ে ধরে কথাটা বলল। মানে? মানে আমি কাল রুমে ফোন রেখে বাগানে এসে দেখি রাফি দাঁড়িয়ে আছে, তাই ওকে বলেছিলাম আমি তোকে ভালোবাসি। তাই রাফি যেন আমাকে ভুলে যায়, কারণ রাফি যখন আমার আশেপাশে থাকে তখন এই পাগলটা যে খুব কষ্ট পায়। কিন্তু আমার পাগলটা যে দূর থেকে দেখে বুকের বাম পাশে খুব ব্যথা অনুভব করছিল, সেটা তো আমি বুঝতে পারিনি। আচ্ছা, খুব খুব সরি, আমার জন্যই তোমাকে খুব কষ্ট পেতে হয়েছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি নীলার কথা শুনে মাথা নিচু করে নিচের দিকে তাকালাম। সত্যি এভাবে তাকে ভুল বোঝা ঠিক হয়নি, কারণ আমি জানতাম সেও আমাকে ভালোবাসে। নীলা আমার দুগালে হাত রেখে আলতো করে আমার কপালে চুমু এঁকে দিল। এই, একদম মন খারাপ করবে না, ওকে? ওকে। তুমিও আর আমাকে না বলে কারোর সাথে কথা বলতে যাবে না। ওকে, যাব না। এখন ছাড়ো, সেজান আমাদের দেখে ফেলবে। না, ও দেখবে না, কারণ ধরা খেলে ওর গার্লফ্রেন্ড ওকে ইচ্ছা মতো ধোলাই করে টাকলা বানিয়ে দেবে। আমার ননদ বলে কথা। তাহলে আমার বউ বলে নিজেকে মেনেই নিলে? সেটা তো অনেক আগেই নিয়েছি, শুধু প্রকাশ করিনি এতদিন। এই বলে নীলা আমার নাক ধরে হালকা টান দিয়ে আবারও শক্ত করে জড়িয়ে ধরলো। তখনই ফোনটা বেজে উঠলো। তাকেই দেখি সিজান। কিরে হারামি, কিছু বলবি? বলছি, তোদের রোমান্স করা হয়ে গেলে আমি কি আসতে পারি? অন্যদিকে তাকিয়ে থাকতে থাকতে